আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম তোমাদের সাথে অনুশীলনের আজকের এই ক্লাসে। আমাদের আজকের আলোচ্য বিষয় সেকেন্ড কন্ডিশনাল। এর আগের দুটি ক্লাসে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল বিষয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো, এবং যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে অনুশীলনের পেজে চেক করবে। সেকেন্ড কন্ডিশনাল, এখানে একটা কিওয়ার্ড হচ্ছে হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে যেটা বাস্তবে সম্ভব নয় বা যেটা এখন আর সম্ভব নয়, এই ধরনের যে সেন্টেন্স গুলো আছে এগুলোকে বলা হয় হাইপোথেটিক্যাল, যেটা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব, এখন আর সেটা বাস্তবে সম্ভব নয়। যেমন আমরা জিরো কন্ডিশনালে আমরা পড়েছিলাম যে যেটা বৈজ্ঞানিক সত্য, যেটা কখনোই পরিবর্তন হবে না, যেটা চিরন্তন সত্য, সেটা জিরো কন্ডিশনাল। ঠিক সেটার উল্টো হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, যেটা হাইপোথেটিক্যাল বিষয়, কাল্পনিক বিষয় নিয়ে এটার হচ্ছে মূল কার্যক্রম। আমরা যদি আরেকটু বোঝার জন্য উদাহরণগুলো লক্ষ্য করি, তবে উদাহরণের আগে আমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ভালো করে বুঝতে হবে। প্রতিটা রুলসের মতোই এই রুলসেও ইফ দিয়ে শুরু, ইফ তারপরে সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট কন্ডিশনাল। এখন প্রশ্ন থাকতে পারে যে প্রেজেন্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট তো বুঝলাম, কন্ডিশনালটা কি? কন্ডিশনাল আমি তোমাদের বোঝার সুবিধার্থে নিচে এখানে লিখে দিয়েছি শুড, কুড, উড, মাইট, এই ধরনের ওয়ার্ডগুলাই মূলত কন্ডিশনাল হিসেবে থাকে। এখন আমরা যদি উদাহরণে যাই, ইফ আই ওন দ্য লটারি, সেন্টেন্স গুলো বুঝো। ইফ আই ওন দ্য লটারি, যদি আমি লটারিটা জিততাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, যদি আমি লটারিটা জিততাম তাহলে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতাম বা সারা পৃথিবী ঘুরতাম। এখন এটা তো শুধুমাত্র কল্পনাতেই সম্ভব, কারণ লটারিটা তো জেতা হয়নি। হয়তো এখানে লটারি বলতে কোনো কিছু এক্সিস্টই করে না, সে হয়তো নর্মালি ভেবেছে যে যদি একটা লটারি পেয়ে যাইতাম তাহলে হয়তো আমি সারা পৃথিবী ঘুরে বেড়াইতে পারতাম। তো এই ধরনের যে এই সেন্টেন্স গুলাই মূলত সেকেন্ড কন্ডিশনালের কার্যক্রম বা আলোচ্য বিষয়। তো ইফ আই ওন দ্য লটারি, দেখো পাস্ট, এখানে বলছে সিম্পল পাস্ট, এই যে সিম্পল পাস্টের উদাহরণ হচ্ছে এই ওন, এই ভার্বটা হচ্ছে সিম্পল পাস্ট। তারপরে এখানে দেখো প্রেজেন্ট কন্ডিশনাল, সেন্টেন্সের এইটুকুতে আমাদের একটা সিম্পল পাস্ট থাকবে, ইফ থাকবে যেটা কিনা আছে, এরপরে প্রেজেন্ট কন্ডিশনাল। এখন প্রেজেন্ট এই যে উডটা হচ্ছে কন্ডিশনাল, আর এই যে ট্রাভেল এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট কন্ডিশনাল কি? আই উড ট্রাভেল, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সেই কন্ডিশনালটা। প্রেজেন্ট কন্ডিশনালের উদাহরণ হচ্ছে এটা। আবার দ্বিতীয় এক্সাম্পলে ইফ আছে, ওয়্যার আছে, সিম্পল পাস্টের উদাহরণ। এরপরে এখানে দেখো আই উড কুইট, মেইন ভার্বটা হচ্ছে কুইট, মানে চাকরি ছেড়ে দেওয়া। আই উড কুইট দ্য জব ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম বা তোমার জায়গায় যদি আমি থাকতাম, আই উড কুইট দ্য জব, আমি চাকরিটা ছেড়ে দিতাম। তাহলে এখানে মেইন ভার্বটা হচ্ছে কুইট। এই ভার্বটা কোন ফর্মে আছে? এই ভার্বটা আছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে। আর কন্ডিশনাল, এই কন্ডিশনালের শর্ত পূরণ করার জন্য এখানে আছে উড, আই উড কুইট দ্য জব ইফ আই ওয়্যার ইউ, আই উড কুইট দ্য জব। এরপরে আছে ইফ আই স্টাডিড হার্ডার, এই দেখো আবারও সিম্পল পাস্ট, ইফ আই স্টাডিড হার্ডার আই উড পাস দ্য এক্সাম। এখানে আবারও দেখো পাস, এটা হচ্ছে মেইন ভার্ব যেটা কিনা আছে প্রেজেন্ট ফর্মে। এবং এই উডটা কি জন্য আছে? উডটা আছে এই কন্ডিশনালের শর্ত পূরণ করার জন্য। ইফ আই স্টাডিড হার্ডার আই উড পাস দ্য এক্সাম, যদি আমি আরো ভালো করে পড়তাম বা আমি যদি আরো কঠোরভাবে পড়াশোনা করতাম তাহলে আমি পরীক্ষায় পাশ করতাম। এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, অনুশীলন আগামী 1 ফেব্রুয়ারি থেকে একটি নতুন ব্যাচ চালু করতে যাচ্ছে, যেখানে জিএসটি ক্লাস, যে ব্যাচটার নাম হচ্ছে জিএসটি ক্লাস্টার ব্যাচ, যেখানে 45টা ক্লাস এবং 45টা সলভ ক্লাস এবং পরীক্ষা সহ তোমাদের জিএসটির জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা এবং ব্যবস্থা অনুশীলন করেছে। তোমাদের যদি কখনো এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে না হয়, লাইফে যদি এই ধরনের রিগ্রেট করতে না হয়, তাহলে আমার ধারণা তোমাদের গুচ্ছের জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করা উচিত। এবং এই প্রস্তুতি সবচেয়ে ভালোভাবে নেওয়ার জন্য তোমাদের পাশে আছে অনুশীলন। সবাইকে ধন্যবাদ। আমরা শেষ এক্সাম্পলটা দেখব। ইফ হি নিউ, এটা কিন্তু নো না, এটা নিউ। ইফ হি নিউ, এটা আবারও সিম্পল পাস্ট। ইফ হি নিউ দ্য ট্রুথ, সে যদি সত্যটা জানতো। হি মাইট চেঞ্জ হিজ ডিসিশন, সে যদি সত্যটা জানতো সে হয়তোবা তার সিদ্ধান্ত পরিবর্তন করত। এইখানে দেখো মাইট, আর এই যে হচ্ছে চেঞ্জটা হচ্ছে এখানে ভার্ব, যেটা কোন ফর্মে আছে? যেটা আছে প্রেজেন্ট ফর্মে। এবং কন্ডিশনালের শর্ত পূরণের স্বার্থে এখানে আমরা এবার বসিয়েছি মাইট। উপরের দুইটা উদাহরণই আমরা উড এবং এখানে উপরের তিনটা উদাহরণই আমরা উড দিয়ে দেখিয়েছি, কারণ পরীক্ষায় বেশিরভাগ সময় উড দিয়ে প্রশ্নগুলো আসে। আরেকটি তোমাদের বোঝার সুবিধার্থে আমরা মাইট দিয়ে একটি সেন্টেন্স দেখালাম। এই যে এখানে দেখো শুড, কুড, উড, মাইট, এই মাইট দিয়ে
একটি সেন্টেন্সের উদাহরণ। তোমাদের কাজ থাকবে তোমরা বাসায় শুড, কুড, উড, মাইট প্রত্যেকটা দিয়ে নিজেরা প্রিভিয়াস কোয়েশ্চেনের 3 থেকে 5টা করে উদাহরণ প্র্যাকটিস করবে। যত বেশি উদাহরণ তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এই রুলস মুখস্থ করে গ্রামার শেখার প্রবণতাটা কমে যাবে। তোমরা যত বেশি উদাহরণ দিয়ে শিখতে পারবে তত বেশি গ্রামার তোমাদের কাছে সহজ এবং উপভোগ্য বা এনজয়েবল মনে হবে বলে আমি বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ।